স্বামীর সবসময় সেবা করবে, স্বামীকে সবসময় ভালোবাসবে, স্বামীকে মর্যাদা করবে। এই কথাগুলো বলার কারণে আমি আজকে খারাপ। আমার ভিডিওতে আমি বেশিরভাগই স্বামীকে সেবা করা নিয়ে কথা বলি, স্বামীকে মর্যাদা করা নিয়ে বেশি কথা বলি। এক কথায় স্বামীকে উদ্দেশ্য করেই বেশি কথা বলা হয়। সেটার কারণে কিছু কিছু মেয়ে আমার কমেন্টে এসে, আমার ভিডিওর নিচে এসে আমাকে উল্টাপাল্টা কমেন্ট করে চলে যায়। এক কথা বলা যেতে পারে আমাকে একদম ঝাওয়া দিয়ে ঘষে চলে যায়। যে তুই দাসী, তুই তোর স্বামীর সেবা কর, আমাদের বলিস কেন? তুই দাসী, তুই যা মন চায় কর তোর স্বামীর, আমাদের কেন বলিস? কিন্তু কথা হচ্ছে, কথাগুলো কি আমি বলি? আমার স্ক্রিপ্ট লেখা? আমি নিজে নিজে লিখে আপনাদেরকে বলি? না তো, তা তো করি না। এটা তো ভাই স্বয়ং আল্লাহ পাকের নির্দেশ, ইসলামিক কথা। এটা হাদিসে উল্লেখ আছে। হাদিসে উল্লেখ আছে স্বামীকে তুমি সেবা করো। স্বামীকে সেবা করার জন্যই স্ত্রী তোমার জন্ম। এই কথাটা তো আমি বলিনি, কিন্তু তারপরেও কিছু বিশেষজ্ঞ আপা এসে আমাকে ধুইতে চায়। ইসলামিক নির্দেশ, তুমি একটা স্ত্রী, একটা নারী যখন তুমি স্ত্রীতে পরিণত হবে, অবশ্যই তখন তোমার স্বামীকে সেবা করতে হবে, স্বামীকে মর্যাদা দিতে হবে, স্বামীর সাথে নরম সুরে কথা বলতে হবে। নাকি তুমি স্বামীর সাথে উচ্চ স্বরে কথা বলবা, স্বামীর সাথে মুখে মুখে তর্ক করবা, আর তুমি একদম স্বামীর মনের রানী হয়ে বসে থাকবা। এমনটা করলে স্বামী তোমাকে ভালোবাসবে, এমনটা কিন্তু কোথাও লেখা নাই, বা বাস্তবে এমনটা ঘটে, সেটারও কিন্তু প্রমাণ আমরা পাই। স্বামীর সাথে যে স্ত্রী উঁচু গলায় কথা বলে, 2 দিন পর তাদের ডিভোর্স হয়, 2 দিন পর তাদের ঝগড়া লাগে, 2 দিন পর সংসারে অশান্তি হয়, ওই মিটিং সিটিং করে তাদের মিলাইতে হয়। আর যে সংসারে স্ত্রীরা নম্র থাকে, স্বামীকে সম্মান করে, স্বামীর সাথে নরম সুরে কথা বলে, ভালোবাসায় ভরপুর থাকে ওই সংসার, খোঁজ নিয়ে দেখেন, আজই খোঁজ নেন। শুধু আমাকে ধুইতে আসলে তো আর আপনাদের বাস্তবিক মিথ্যা হয়ে যাবে না, সত্য হবে না। যেটা সত্য সেটা সত্যই থাকবে সবসময়। ইসলামেই বলা আছে স্বামীর পা টেপো। একটা ক্লান্ত স্বামীর শরীর যদি তুমি টিপে দাও, তাহলে তোমার 70 তোলা স্বর্ণ সাদগা করার মতো সমান একটা সওয়াব তোমার আমলনামায় লেখা হয়। এগুলো তো মুখের কথা আমি বলি না, এগুলো তো আমি বানায় বানায় বলি না, এগুলো আমাদের ইসলামে উল্লেখিত কথা। আজকে আরও একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সবাই কান খুলে শোনেন। হ্যাঁ, আপনারা যদি আমাকে কমেন্ট বক্সে এসে ধুয়েও দেন না, তারপরে ওই সত্যি কথাগুলো বলা তো আমি থামাবো না। যে মেয়েরা ভালো বংশের, ভালো বংশ থেকে উঠে আসা মেয়েরা কোনোদিনও তার স্বামীর সাথে তুই তুকারি করে কথা বলে না, তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে না। বুঝতে পেরেছেন? কারণ তারা ছোট থেকে তার মা বাবার ব্যবহার দেখে আসে। ভালো পরিবারে, ভালো বংশে কখনো কোনো মেয়ে তার স্বামীর সাথে তার খারাপ ব্যবহার করে না। একটা মেয়ে যদি ছোট থেকে দেখে যে তার মা তার স্বামীর সাথে ভালো ব্যবহার করছে, সম্মান দিয়ে চলছে, ওই মেয়ে কখনো তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে না বা অসম্মান দিয়ে কথা বলবে না। আর যারা ছোট থেকে দেখে যে মা বাপের সাথে সারাক্ষণ ঝগড়া লেগেই আছে, বাপ আইসা মাকে মারতেছে, মা যায় বাপকে তুই তুকারি করতেছে, এরকম পরিবারে যারা বড় হয়, তারা ওই যে বিয়ের পরে স্বামীর সাথে ঠিক সেম কাজগুলোই করে। কারণ মেয়েরা ছোট থেকে মা যা করে সেটাই শিখে। বুঝতে পেরেছেন? করেন না, ধন না কমেন্টে, তাতে আমার তো কোনো সমস্যা নেই। সত্য সত্যই থাকে। তারপরেও বারবার বলবো, স্বামীর সেবা করো, স্বামীকে সম্মান করো।